কালী মূর্তি প্রস্তুতির কাজ দেখতে পাচ্ছি আমার পেছনে সকলেই খুব ব্যস্ত রং করতে মূর্তির ফিনিশিং টাচ দেওয়া চলছে বলা যায় বেশ কিছু মূর্তি ইতিমধ্যেই বাড়িতে বা প্যান্ডেলের দিকে এখনো প্রচুর মূর্তির কাজ চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কুমার টিভির পরিক্রমা। এখানে দেখছি একটি সাদা কালীর মূর্তি। মূর্তিটি দেখে মনে হচ্ছে যেন মার্বেল পাথর কেটে করা হয়েছে। পাথর কেটে তৈরি মূর্তি নাকি মাটির মূর্তি বোঝাই দুষ্কর। এই স্টুডিওটি শিল্পী কালীচরণ পালের। রয়েছে দারুণ দারুণ সুন্দর সব মূর্তি। এই মূর্তিটিতে যেন দেখতে পাচ্ছি মায়ের ভৈরবী রূপের প্রকাশ। পাশের টেরাকোটার মূর্তিটিও অদ্ভুত সুন্দর। পোড়ামাটির রঙে মায়ের স্নিগ্ধ রূপে আশ্বাস মেলে পড়া ভয়ে। মূর্তির পোশাক গয়না সবই কিন্তু মাটি দিয়ে তৈরি। আর একটি বৈশিষ্ট্য হলো সঙ্গে রয়েছে গণেশ। যুগ যুগ ধরে দেবী হিসেবে কালী পূজিতা হয়ে আসছেন নানা রূপে। কোনো রূপ ভক্তদের মধ্যে অধিক পরিচিত ও জনপ্রিয়, কোনো রূপ আবার স্বল্প পরিচিত। কখনো তিনি দ্বিভুজা, কখনো চতুর্ভুজা, ষড়ভুজা, দশভুজা, আবার কখনো দ্বাদশভুজা। প্রকৃতপক্ষে কালী অনন্তভুজা। আবার তিনি আদ্যাশক্তি মহামায়া। আদ্যাশক্তির মধ্যে থাকে বিদ্যা ও অবিদ্যা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলা হয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, মহামায়া দ্বার ছেড়ে দিলে তবেই অন্দরে যাওয়া যায়। শক্তি জগতের মূল আধার, আর শক্তির প্রধান প্রকৃতিই হলেন দেবী কালিকা। নিজে কৃষ্ণবর্ণা হয়ে তিনি মনোজগতের অজ্ঞানতা দূর করেন। আর সেই অজ্ঞানতা দূর করার অষ্টপন্থা হল কালিকার অষ্টরূপ: দক্ষিণাকালী, মহাকালী, শ্রীকালী, শ্মশানকালী, গুহ্যকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, আদ্যাকালী ও চামুণ্ডাকালী। এছাড়াও রয়েছে অসংখ্য কালীরূপের প্রকাশ। বাংলার গ্রাম শহরে আবহমান কাল ধরেই পূজিতা রক্ষাকালী, পৌষকালী, বামাকালী। মূলত প্রতিটি ঋতুর দেবীকেই একজন করে দেবী কালী হিসেবে বিবেচনা করে সেই ঋতুকে কালী রূপে পুজো করা হয়, যা আদতে প্রমাণ করে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও একাত্মতার কথা। উত্তর কলকাতার কুমারটুলি মৃৎশিল্পের রাজধানী। দুর্গাপুজোর পরেই এখানকার শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন কালী মূর্তি তৈরিতে। দেবী দুর্গার কোমল সুন্দর রূপদানের পর তাদের গড়ে তুলতে হয় দেবী কালীর ভয়ঙ্কর এবং মহাশক্তিময়ী প্রতিমা। এই দুই মূর্তির মধ্যে কি অদ্ভুত এক বৈপরীত্য, তা ভাবলে আশ্চর্য হতে হয়। আর তার চেয়েও বুঝি বেশি আশ্চর্যের এখানকার শিল্পীদের প্রতিভা, দক্ষতা। এখানে দেখছি শ্যামা মায়ের মূর্তিগুলি পরপর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই মূর্তিটির শাড়িটা কি সুন্দর! বেশিরভাগেরই চলছে রঙের কাজ। আবার এই মূর্তিটির গয়নার মুকুটও ভারী সুন্দর।
এই দোকানে সাজানো রয়েছে ছোট্ট ছোট্ট সুন্দর কালী মূর্তি, একদম রেডিমেড। অনেকেই ছোট কালী মূর্তির খোঁজ করেন, এখানে পাওয়া যাচ্ছে এই সুন্দর ছোট্ট মূর্তিগুলি। এবার দেখে নিই বিখ্যাত শিল্পী স্টুডিও। এখানে সব বড় বড় মূর্তি বড় বড় প্যান্ডেলের জন্য বায়না করা। এখানেও চলছে চুল লাগানো, গয়না পরানোর মতো শেষ মুহূর্তের অঙ্গসজ্জা। অনেকেই দিওয়ালিতে লক্ষ্মী গণেশের পুজো করে। এখানে পাওয়া যাচ্ছে লক্ষ্মী গণেশের সুন্দর সুন্দর মূর্তি। সাধারণ ছোট মূর্তির পাশাপাশি রয়েছে মাথার উপর ছাতা দেওয়া গর্জিয়াস মূর্তিও। মাটির প্রদীপ ছাড়া দীপাবলি অসম্পূর্ণ। কত রঙের নকশার যে প্রদীপ রয়েছে, আর দামও কিন্তু খুব কম। মাত্র 1 টাকা 2 টাকা পিসেই মিলবে সুন্দর রং করা ছোট্ট ছোট্ট দিয়া। আর বড় প্রদীপ তো আছেই, প্রদীপের থালা, 21টা প্রদীপ দেওয়া। এছাড়া রং বেরঙের হরেক প্রদীপের সম্ভার রয়েছে এখানে। এগুলো 10 টাকা চারটে, এগুলো এক একটা 2.5 টাকা পিস, মানে 10 টাকা চারটে। एगलो वो सब ले जाएंगे, होगा भाभी होगा, देखिए 50 रुपए दे दीजिए। एगलो 5 টাকা हम कभी दर मलाई नहीं करते, यही तो कभी नहीं करते এটা আর जब से की है। आज तो हम बोले थे कि आज একটা লক্ষ্মী গণেশ সারা নিয়ে আসবো, তো কাকার হিল না লাগা। শিল্পী বঙ্কিম পালের কাছে রয়েছে একদম ছোট সাইজের কালী মূর্তি। কি মিষ্টি লাগছে না দেখতে। অনেকেই বাড়ির পুজোর জন্য এই মূর্তিগুলি নিয়ে যায়। এখানে আবার বিক্রি হচ্ছে মায়ের হাতের খড়গ, নরমুণ্ড এইসব। দেবী শক্তির মূল আধার হলো খড়গ। খড়গ অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধের প্রতীক, যা সত্যের পথকে আলোকিত করে। পাশাপাশি রয়েছে মায়ের গয়নাও। লেটেস্ট ডিজাইনের গয়না দিয়ে মাকে সাজাতে হলে আসতে হবে এখানে। কালী মূর্তি প্রস্তুতি এখন তুঙ্গে। কুমারটুলিতে দেখা যাচ্ছে ব্যাপক ব্যস্ততা, তারই কিছু ছবি মুহূর্ত তুলে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। দীপাবলি আনন্দে কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভ্লগ। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।